হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি কষিকাটার কোনো কাজে পর্ব নিয়ে আসিনি। আজকে আমি হার্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই টাইপের হার্ট করেছি। পিঙ্ক কালারটাই দেখতে পাচ্ছেন, আমার কিন্তু হার্ট শেপটা ওভারঅল শেপ আসেনি, কিন্তু আমাদের ইয়েলো কালারটা কিন্তু ওভারঅল শেপ এসেছে। এটা আমাদের ব্যাক সাইড এবং এটা আমাদের ফ্রন্ট সাইড। এই যে, তো আজকে আমি ইয়েলো কালারটা টিউটোরিয়াল করে দেখাবো। এখানে আমি সাদা উল নিয়ে নিয়েছি এবং 12 পয়েন্টের ক্রোশে হুক নিয়ে নিয়েছি। তো এখন আমরা শুরু করছি প্রথমেই ম্যাজিক রিং দিয়ে। ম্যাজিক রিংটা আমরা স্লিপ নট এবং চেইন দিয়ে তৈরি করব। অনেকে এটাকে ফেক ম্যাজিক রিং হিসেবে বলে থাকেন। তো আমরা নটটিকে ছোট করে নিয়ে এখন আমরা 7টি চেইন করে নেব। যদি আপনারা স্লিপ নট এবং চেইন তৈরি করতে না পারেন তাহলে আমাদের প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে, তাহলে আপনারা ইনশাল্লাহ পারবেন। এখানে আমাদের 5টি চেইন তৈরি হয়ে গেছে, আমরা আরও 2টি চেইন করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 7টি চেইন তৈরি হয়ে গেছে। তো এখন আমরা প্রথম চেইনের সাথে স্লিপ নট করে নেব। আপনারা যদি স্লিপ নট না পেরে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমি স্লিপ নট নিয়ে একটি ভিডিও তৈরি করে দেব আপনাদেরকে। এই যে এটাকে একটু টান দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি হোল তৈরি হয়ে গেছে। তো আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেইন তৈরি করে নেব। এখানে এই হোলের মধ্যে দিয়ে কিন্তু আমরা 12টি ডাবল ক্রোশে করব এবং এই 3টি চেইন আমাদের একটি ডাবল ক্রোশে হিসেবে গণনা হবে। এখন আমরা বাকি 11টি ডাবল ক্রোশে করে নেব। আপনারা যদি ডাবল ক্রোশে করতে না পারেন তাহলে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। আর তাছাড়া আমি ভিডিও দুটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে কিন্তু আমাদের অলরেডি 3টা ডাবল ক্রোশে হয়ে গেছে। পরে এটা এখন আমরা বাকিগুলো করে নেব। আমরা 4টি করে নিয়েছি। যে 5, 6, আমরা বাকি 6টি ডাবল ক্রোশে করে ফিরে আসছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি 11টি ডাবল ক্রোশে করে ফিরে এসেছি। আমরা এখন আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাবল ক্রোশেটি করে নিয়েছি। এখন আমরা এই যে প্রথমে যে 3টি চেইন করে নিয়েছিলাম সেই 3টি চেইনের মাথায় কিন্তু আমরা এখন একটি স্লিপ নট করে নেব। দেখেন আমি কিভাবে স্লিপ নট করছি। আমি কিন্তু চেইনের মাথায় সুতা কুশি কাঁটাটাকে প্রবেশ করিয়ে সুতাটাকে নিয়ে এসে এবং সেই সুতাটাকেই আবার ওই প্রথম লুপের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্রথম রাউন্ডটি তৈরি হয়ে গেছে। এখন আমরা যে মাঝখানের হোলটি ছোট হয়ে গেছে। এই যে এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা
প্রথম দুটি চেন অর্থাৎ প্রথম দুটি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে তৃতীয় ডাবল ক্রোশে এখানে আমরা 8টি ট্রিপল ক্রোশে করে নেব। দেখেন আমি কাজটি কিভাবে করছি। আপনারা যদি ট্রিপল ক্রোশে না পেরে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি ট্রিপল ক্রোশে কাজটিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। একটি আপনারা যদি ট্রিপল ক্রোশে না পেরে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। যেখানে কিন্তু আমাদের দুটি ট্রিপল ক্রোশে হয়েছে। ডাবল ক্রোশে করতে করতে এখন শুধু ডাবল ক্রোশে এটাই খেয়াল আসে, কারণ ডাবল ক্রোশে প্রায় সব কাজে ব্যবহৃত হয়, বেশিরভাগ কাজে কিন্তু আপনাদের ডাবল ক্রোশেটাই ব্যবহৃত হয়। আমি বাকিগুলো করে ফিরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 8টি ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী দুইটা চেনে আমরা দুটি ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি কাজটি, খুব সহজ, আপনারা বাসায় ইজিলি তৈরি করে নিতে পারেন। এখন আমরা কিন্তু পরবর্তী স্টেজে একটি ডাবল ক্রোশে এবং সেম স্টেজেই আমরা একটি ট্রিপল ক্রোশে করব। প্রথমে আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমরা সেম স্টেজেই একটি ট্রিপল ক্রোশে করে নেব। এই যে এখানে আমরা ট্রিপল ক্রোশে করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হার্টের অর্ধেক শেপটি চলে এসেছে। এখন আমরা বাকি অর্ধেক কাজটি করে নেব। আমরা এখন পরবর্তী চেইনে একটি ট্রিপল ক্রোশে এবং সেই চেইনেই আবার একটি ডাবল ক্রোশে করে নেব। খুব সহজ, আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। এই যে আমাদের এখানে একটা ট্রিপল ক্রোশে করা স্টেজেই কিন্তু আমরা একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে এখন আমরা পরবর্তী দুইটা স্টেজে কিন্তু আমরা দুইটা ডাবল ক্রোশে করে নেব। এই যে একটি, এখন আমরা আরো একটি ডাবল ক্রোশে করে নেব।
এই যে এখন আমরা পরবর্তী 2টা চেন বাদ দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে আমি 8টি ট্রিপল ক্রোশে করে ফিরে এসেছি। এখন আমি প্রথম যে স্টেজ সেই স্টেজে আমরা একটি স্লিপ নট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হার্ট শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটি চেইন করে নেব। এই যে এখন আমি সুতাটাকে কেটে নেব। আমি এখানে সুতাটাকে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হার্ট শেপটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কাজটিকে কিভাবে করেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।